আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো বন্ধুরা? আমি এলাম আমার ছাদ বাগানে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চলো বন্ধুরা, আজকে তোমাদের আমার ছাদ বাগানের কিছু ব্যর্থতার গল্প শোনাবো। সবসময় যে সফলতার গল্প আমার ছাদ বাগানে হয় না, সেগুলি আজকে তোমাদের শোনাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার 10টার মতন ঝুলন টপ যেগুলো আমি এখানে রেখেছি। পরবর্তীতে বলবো কেন এটা রেখেছি এখানে, তোমাদের দেখাবো বলে। একটু ছাদের আশপাশটা একটু দেখে নিই আমরা আমার বাগানের। চলো। আচ্ছা বন্ধুরা, আমি ছাদের দুপাশটা তেমন ভাবে দেখাচ্ছি না, একেবারে যুক্তিসঙ্গত কারণে। চলো চলে যাই সামনে। বন্ধুরা, এই যে আমি চলে এলাম আমার বট গাছটার কাছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভীষণ মায়া জড়ানো, স্মৃতি জড়ানো আমার বট গাছ। যারা প্রথম থেকে দেখে আসছিলে তারা জানো ব্যাপারটি, কেন আমি এটাকে স্মৃতি জড়ানো, মায়া জড়ানো গাছ বলি। এই যে দেখো বন্ধুরা, এখানে আমার অর্কিড গাছ সেট করা আছে, যেগুলো অনেক সময় লেগেছে আমার এই গাছটা সেট করতে, প্রায় 7 থেকে 8 বছর। দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা কতগুলো স্টিক আমি ধরলাম যে হাত দিয়ে, এটা একটা স্টিক ফুলের। এই গাছটাতে হয় প্রতি বছর বন্ধুরা 10টা থেকে 12টা, 11টা, 18টা পর্যন্ত সর্বোচ্চ স্টিক হয়েছিল। কিন্তু এবারে আমি ব্যর্থ হয়েছি বন্ধুরা তোমাদের দেখাতে। এবারে গরমে সবগুলো স্টিক থেকে কুড়িগুলি ঝরে গিয়েছে। যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা মাত্র কুড়ি, একদম ভেতরের দিকে ছোট্ট একটা কুড়ি আছে, যেটা এখনো বেঁচে আছে আমি বলবো, আর বাকিগুলো সব ঝরে গিয়েছে। আমার ভীষণ ইচ্ছে ছিল বন্ধুরা, জানো, তোমাদের এই ফুলগুলো আমি দেখাবো। আমার অনেক দিনের ইচ্ছে, অনেক দিন মানে 1 বছরের প্রায় ইচ্ছে। গত বছর যে সময় আমি কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু বন্ধুরা এই গাছটার ফুল শেষ হয়ে গিয়েছিল, সিজনটা শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। এবার আমি খুব তাকে ছিলাম বন্ধুরা, আমি তোমাদের দেখাবো, এবং সেই জন্য এই গাছটার কাছে গেলে তোমাদের খুব একটা কাছে থেকে আমি দেখাতাম না, অনেকটা সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে আসলে তোমাদের দেখাতাম না, যে একেবারেই তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, চলে যাই আমার ছাদ বাগানের অন্য একটা প্রান্তে, যেখানে আমি চেষ্টা করছি আসলে আমার ছাদ বাগানের শোভাবর্ধন করার জন্য কিছু আনারস গাছ হওয়ানোর। আসলে এই আনারস গাছগুলোর উদ্দেশ্য কিন্তু আনারস খাওয়া নয় বন্ধুরা, এটি আমার ছাদ বাগানে কিছুদিন পর হয়তো শোভাবর্ধন করবে, এখন এটা প্রসেসিং এ আছে বন্ধুরা। এখানে অনেকগুলো আনারস গাছ আমি লাগিয়েছি। সবগুলো গাছ কিন্তু একই মাপের নয়, একই সাইজের নয়। তার একটা কারণ আছে, আমি যখন যেভাবে যেখান থেকে কালেক্ট করতে পেরেছি সেগুলো এনে আমি রোপণ করার চেষ্টা করেছি। দেখো, কিছু গাছ কিন্তু অনেক হেলদি, ভীষণ হেলদি, ভালো লাগে এগুলো দেখতে। আর কিছু গাছ কিন্তু মাত্র হচ্ছে, সেট হচ্ছে। তোমাদের জানি না কেমন লাগে, আসলে আমার এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করতে দারুণ ভালো লাগে। এগুলো কিন্তু বন্ধুরা আমি একেবারে মাটি ছাড়াই লাগিয়েছি। চলো আরো একটা জিনিস দেখাই, যেটা আমি মাটি পাইনি তবু লাগানোর চেষ্টা করছি। এই যে দেখো বন্ধুরা, এটা একটা লতানো গাছ, এটা লতানো বুনু গাছ বলবো আমি। এটা গাছটার নাম আমি জানি না, আমি সংগ্রহ করেছি কোন একটা গাছে ছিল সেখান থেকে। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু মাটি নেই, একদম ইটের সুরকিতে গাছটা আছে। 1 বছর যাবত আমি চেষ্টা করছি বন্ধুরা, এই যে পুরো রিংয়ের সার্কেলটা আছে এটা যেন এই গাছটা দিয়ে একদম ভরে যায়, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এই জন্য আমি বলছি যে আজকে ব্যর্থতার গল্প হবে আমার ছাদ বাগানের। চলো বন্ধুরা, আরো কিছু ব্যর্থতার গল্প তোমাদের দেখাই, যেটি বলেছিলাম আমার ঝুলন টবের কথা। দেখো, এখানে 10টার মতন ঝুলন টব আছে, কিন্তু সবগুলোতে কিন্তু সেই যে অপরাজিতা লাগিয়েছিলাম রাতের বেলায়, সেই গাছগুলোর কথাই বলছি বন্ধুরা। সেই বীজগুলো যে বপন করেছিলাম তোমাদের নিয়ে, সবগুলো টবে কিন্তু সেই বীজগুলো হয়নি বন্ধুরা। এটাও আমার একটা ব্যর্থতার গল্প। সবসময় যে আমার ছাদ বাগানে সফলতার গল্প হয় সবসময় এমনটি নয় বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই। আসলে আমি সবসময় যে সফল ছাদ চাষি নই সেটি তোমাদের দেখাতে চাইছি। জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, যে যেখান থেকে দেখলে আমাকে বন্ধু করে নিও তোমরা। ভালো থেকো তাহলে বন্ধুরা, সব সময়। আসসালামু আলাইকুম।